অলমোস্ট 6টা বাজতে যাচ্ছে। উই আর ক্লোজ টু প্ল্যান। আর ওনার এখনো সকাল হয়নি, কিন্তু ওনাকে নিয়ে আজকে প্রোগ্রাম। যাই হোক, হ্যাপি কার্তিক পূর্ণিমা টু অল। হ্যাঁ, আর আজকে আমাদের জীবনে একটা খুব ভালো দিন। একটু নিচু করে আমায় দেখা যাচ্ছে না, এরকম করো কি সেটা আর আমরা এখন যে হ্যাঁ, তোমরা তো বুঝেই গেছো আজকে হচ্ছে আমার ছেলের মুন্ডন। আমরা যাচ্ছি তারকেশ্বর। আমার ফার্স্ট টাইম, তোমার কি ফার্স্ট টাইম? আমার অনেকবার টাইম। আমি তারকেশ্বর দিয়ে বহুবার গেছি, কিন্তু তারকেশ্বর মন্দিরে যাইনি। বাচ্চা নিয়ে ফার্স্ট টাইম, আমার সব কিছু দিয়েই ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আর ওকে নিয়েও যাচ্ছি। একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে মনে হচ্ছে। আমাদের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমরা ফিরছি। আর আমাদের সাথে যাচ্ছে দিদিভাই উত্তমদা। আর দিদিভাই উত্তমদা না গেলে আমি হয়তো প্ল্যান করতাম না, কারণ ওরা অনেকটা হেল্প করে দেবে। ও তো ড্রাইভ করবে নতুন গাড়িতে। আমরা যাচ্ছি। আর আজকের ব্লগটা শুরু করলাম কারণ এটাও আমাদের জীবনের একটা বিশেষ দিন। আর মা যাচ্ছে না, বললো এত ট্রাভেল করতে পারবে না, তাই জন্য মা থাকছে। এই হলো ব্যাপার। আর ওকে নিয়েই এখন যাব। যা যা হবে তোমাদের সাথে সব শেয়ার করবো। আর লাস্টে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল পৃথিবী। আমার পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত। সবাই আমার পাশে থেকো, এইভাবেই ভালোবাসো। তারপরে আগে আগে দেখছি এখন গাড়ি আগে দেখিয়ে হতা হ্যাঁ ক্যা। কিন্তু আজকের একটা থিম সং হচ্ছে টাকলু থোড়া সা কর লে তু ডান্স। এই গানটা যখন টাকলু হবে তখন করা হবে। সবাইকে শুভ কার্তিক পুজো। আজকে তো কার্তিক পুজো, আজকে আমাদের খুবই একটা শুভ দিন। উপর আজকে নেড়ামুন্ডন, তোমরা সবাই জানো। বোনের সাথে ওর বিয়ের পর 8 বছর পর আমরা একসাথে যাচ্ছি, ঐক্যর জন্য যাচ্ছি। তো আমার ঐক্য একটু চোখ পিটপিট করে তাকিয়ে নিয়ে বলে শুয়ে আছে। কথা বল, রাস্তায় যা যা হয় সবই ক্যাপচার করবো, ঠিক আছে? তোমার সাথে থাকো, দেখতে থাকো, পায়ে দেখতে থাকো। একদম একদম সবাই তোমরা থেকো আমাদের সাথে, আর যাতে আমাদের সব কিছু ভালোভাবে হয় এটাও তোমরা একটু প্রেয়ার করো, ঠিক আছে? আমরা এখন যাত্রা শুরু করছি। আমরা এই যে ড্রাইভার, জয় তারকেশ্বরের জয়, জয় ত্রম্বকেশ্বরের জয়। বড় মামার কোলে বসে আছে। এই যে ঐক্য, এই ত্রম্বকেশ্বরের জয়, এই যে ঐক্য। উঠে গেছে 6:30 বাজে, আবার একটু পরে মনে হয় ঘুমিয়ে যাবে। ও জব করছে, দেখ জব করছে, দেখো কি হাতে কি সব করছে। আবার শোনো বাবা, 6:32 আমরা এই রওনা দিলাম। এবং দাঁড়িয়ে আছে, দেখো খুব লেগে গেছে। ঐক্য কি সুন্দর এনজয় করছে। এই যে কাক কিরকম ডাকে ঐক্য, বলো বলো। কাক কাক কিরকম করে ডাকে কাক। অবসর ফোন করছে, রেকর্ডটা ইয়ে হয়ে গেল। কুসুম দাঁড়িয়ে আছে, ওই কুসুমার ঘুম কিন্তু ভেঙে গেছে। পুষকে দেখছি। এখন বাজে 7টা, শোনো 6:30 ঘুম নিয়ে আজকে শুনতে পাবো। এই বড় মাম্মাকে চলে যাবে। ফ্লাইং কিস করো, ফ্লাইং কিস করো। কাকা কিরম করে, কাকা কিরম ডাকে বলো বাবা। কাক কিরম ডাকে, এরকম করে তো কাক ডাকে না বাবা। কাক কিরম ডাকে, কাক কাক বলে কাক। এখন গাড়ি চালাচ্ছি। ও কাকু দিকে ক্লোজ কর। ওই হয় আমাকে মাঝে মাঝে আবার রাগ উঠে আসছে। বুঝে যাবে। এই যে টুপিটা, ওই কাপড়টা মাথায় দেখছেন, এটা আমি নার্সিংহোমে পরেছিলাম। এটা ওই কোথাও পরিয়েছি। আর এটা কিছু কিছু স্মৃতি থাকে, তো এইটাই তুলে তুলে রাখি আমি। ঐক্য যখন হয় তখন এটা পরেছিলাম।
এটা পড়াতে অনেক বেগ পেতে হয়েছে আমার, প্রায় 8 ঘন্টা লড়ালড়ি করতে হয়েছে। ফুটবল চালাচ্ছিল, হ্যাঁ বাদিকে ছিল, ডান দিকে চেপেছে। কি করছো? পুলিশের লোক, বেশি করে নিয়ম মানা উচিত। তোমাদের দেখে তো আমরা শিখবো। এই যে বড় মার কাছে বসে আছে, আর মাটির ভাড়ে এই নতুন ভাড়, কিন্তু এটা এমনি ইউজ না। আমরা চা খেয়েছি এই ভাড়ে, ওর জন্য একটা কিনে দিয়েছে বন্ধু, মুড়ি খাচ্ছে। আর এটা আমি বলতে বন্ধুরা বাধ্য হচ্ছি যে সবার কাছেই যার যার বাচ্চা তার কাছে প্রিয়, কিন্তু আমি একটা কথা শেয়ার তোমাদের করতে চাই যে ঐক্য একেবারেই সাধারণ বাচ্চাদের মতো নয়। কারণ একটা 1.5 বছর জাস্ট হয়েছে ওর সকাল 6:30টায় উঠে আমাদের সাথে এক নাগাড়ে এরকম ভাবে কোম্পানি দিয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুবই অবাক। তোমরা বলবে যে এরকম কি হয় যে এইটুকু বাচ্চা ওর ঘুম পেয়ে যাওয়াটা স্বাভাবিক, ও একটা ফোঁটাও চোখের পাতা এক করছে না, কন্টিনিউ এরকম আমাদের সাথে সঙ্গ দিচ্ছে। এটা মানে রাত্রি 1টার সময় ঘুমিয়েছে, এটা মানে আমাদের কাছে সত্যি খুব অবাক ব্যাপার। আমি তো শুনলে তো আমার তো মায়ের প্রাউড, আমি আরো মোটা হয়ে যাব না, এটা ফ্যাক্ট, এটা কোনো বাড়ি। আর সত্যি কথা মা হিসেবে মানে এটা আমি সেটাই অবাক হয়ে, আমি মুখে বলছি না, মানে সত্যি কথা। ও মানে অদ্ভুত রকমের, কোনো জ্ঞান নেই, শুধু 6:30টায় উঠলে একটু কাঁদলো ব্যাস, মানে আমাদের সাথে একদম পাল্লা দিয়ে, মানে আমরা ঝিমিয়ে পড়লে ও কিন্তু একদম ঠিক আছে, ভীষণ মানে সিঙ্গুরে ঢুকে গেছে। একবার বড় মার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, আবার বাবা যখনই গাড়ি থামিয়ে দিচ্ছে আবার বাবার কাছে যাচ্ছে, মানে সবার ভালোবাসা ওর চাই আর কি, বুঝলে? তাই না? ওই কিছু না দেখছে চম্বক তারকেশ্বরে পৌঁছে গেছি, ঠিক আছে। নিলয়েরই পরিচিত একজন, ওই দেখো ডুমরু, নিলয়ের স্টুডেন্টের একজন পরিচিত আছে সেখানে, তিনি আমাদের গাইড করে আর কি নিয়ে যাচ্ছে। হলো ব্যাপার। কোথায়? আর কোলে আছে ঐক্য ত্রম্বকেশ্বর মহারাজ। আমরা এখন ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে। আমরা মৃত্যুঞ্জয় লজে উঠবো কিছুক্ষণ, পুজো দিয়ে ঐক্যর মুন্ডন করে তারপরে আমরা অন্য উদ্দেশ্যে রওনা দেব। বড় মা আমাদের কাছে এটা প্রথম ওই যে বন্ধুর কোলে আগে আগে হাঁটছে, বন্ধুর কোলে। আবার পরে যখন পুজো টুজো হবে, মুন্ডন হবে, কাঁদবে কিনা জানি না, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, তখন আবার ভিডিও করবো। হ্যাঁ, পুজো টুজো করে চলে যাবো। না না, বিকেল পর্যন্ত পুজো করে চলে যাবো। বন্ধুর কোলে ঘরের মধ্যে বাথরুম পায়খানা ঘর। হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচড চাই। ঘরে বসুন, আমি যাচ্ছি। চান টান সব পড়া আছে তো? দেওয়া হবে নাকি? হ্যাঁ, পুজো দেবো। ঠিক আছে, আমি লিখে নেবো, কোনো চিন্তা নেই। আপনি প্রথম এসেছেন তো, আপনি আবার 5 বার আমার কাছে আসবেন, বাপা লোক। ঠিক আছে, চিন্তা নেই। স্যার লোক আপনি, মানে আমার ভাইয়ের ব্যাপার বুঝতেই পারছেন, এটা জড়িত আছি। বাড়িতে প্রায় রোজ যাই একবার করে। আমার বৌদির সম্পর্কে ওরা আমাদের আত্মীয়, মানে বৌদির মাসি হয়, মাসি আর মেসোমশাই। তার ছেলে হচ্ছে আমাদের যে পড়াশোনা করছে। ও এই ড্রেসটা পরেছে, আমি কিনে দিয়েছি। এটা পরে মুন্ডন হবে, তারপরে তো
বড় মার ড্রেসটা পরবে মুন্ডন হয়ে যাওয়ার পরে। এই যে বড় মা রেডি করে দিয়েছে, খেয়ে নিয়েছে, পটি করে নিয়েছে। গুড বয় রেডি। আর আমার লিপস্টিক করছে দেখো। আর নিলয় আর উত্তমদা গেছে ফল আনতে, ওই কি কি লাগবে টাকবে ওগুলো আনতে গেছে, আর আমরা ঐক্যকে সামলাচ্ছি। ঠিক আছে, লিপস্টিক লাগানোর সময় ঐক্য না কাটলেই হলো, এটাই হলো। অবশ্যই আমরা ভিডিওতে চেষ্টা করব, ক্যাপচার করতে, ভিডিওতে চেষ্টা করব। এই যে বয়মা, এই যে ঐক্য, হাই কর হাই কর হাই কর হাই। ও আমার ম্যাকের লিপস্টিকটা সর্বনাশ মনে হয় ঘটিয়ে ফেলবে, তার আগে দিয়ে নিই। ঠিক আছে, এবার ওকে আর এইসব ড্রেস এনেছে আলাদা করে, এখন পরবে। একবারে স্নান করে এসেছি, সবাই স্নান করে এসেছি, বললো আমি ড্রেসটা এখানে এসে পরবো। আমি আর চেঞ্জ করলাম না, আমি এটা পরিষ্কার জামাই পরে এসেছি। তো বাবার পুজো দেবো প্রথমবার, খুব ভাল লাগছে। মা মানে আমার শাশুড়ি মা, আমার বাবা, তারপরে উত্তমদা দিদিভাই, আর নিলয়, আমি আর ঐক্য, এই কজনের নামে পুজো দেবো। তো ওরাই সব কেনাকাটি করতে গেছে, এইগুলো ব্যাপার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্লগটা একটু বড় হবে, আর অবশ্যই বড় তো হবেই, কারণ এটা একটা বিশেষ দিন। যারা ভালোবাসো তারা তো দেখবে, আর যারা ভালোবাসো না তারাও দেখো, খুঁটিয়ে খুঁটিয়ে দোষ ত্রুটি বার করো। ঠিক আছে, আর কিছু বলার নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো। টম্বক হয়ে যাবে টাকলু। ও বুঝে গেছে, পালাও। আচ্ছা, গাড়টা খুলতে হবে। না না জানি, হ্যাঁ সার ঝুড়ি লাগবে না। বাবাটাই যাবে, এই মুখটা দিয়ে না ছেলে, ত্রম্বক চুল এত বড় হয়ে গেছে। বেরিয়ে গেল না না না, টাকা পয়সা লোক কি আসবে বলে, একটা ছেলে একটা মেয়ে। আমার 42 বছর বয়স, ওটা বাবার কারণে গেছে, ছাড়বে কার্টুন। বাবা 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 টাকলু, বাবা টাকলু, বাবা টাকলু। টাকলুর মাও কাঁদছিল। জল হ্যাঁ হ্যাঁ, এইভাবে জল নিয়ে নমঃ শিবায় 3 বার, একবার হলো। এবার তোমার ওই এটা কোথায় রুমাল? এই একটু আগে কান্নাকাটি করছিল, এখন জলে নামার জন্য লাফালাফি করছে। দেখি সরো ত্রম্বক, ত্রম্বক, ত্রম্বক কথা। বড় মামামের দেয়া জামাটা পরেছে, দেখি একটু দাঁড় করো, একটু দুকলু দুকলু। এই টাকলু थोड़ा सा कर ले रोमांस टिंग 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 टिंग। তোমরা বলবে ঐক্যকে কেমন লাগছে, টাকলুগুলোকে কেমন লাগছে, নীলার বাবার মতামত কেমন লাগছে ছেলে। তোমরা ফাটাফাটি। আমারও খুব সুইট লাগছে ঐক্যকে, খারাপ লাগছে। মোরাম্বো খুশুয়া। দেখি ঐক্যকে তারা আমার ছেলে তো, আমাদের ছেলে যা করবে তাতেই স্টাইল। তো এই রুমে এলাম পুজো দিয়ে, এই যে হলুদ ধাগা
সবার নামে পুজো দিয়েছি। মানে আমার ছেলে বলে বলছি না, মানে ও পুরো 6:30 থেকে যখন পুজো শেষ হলো, মানে এখন কটা বাজে বলছি, এখন বাজে 1টা, এখন ঘুমোলো, মানে পুরো মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে সব। সেখানে তো আর ফোন নিয়ে যেতে দেয়নি। খুব ভালো পুজো হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে, মানে মন একদম ভরে গেছে সত্যি কথা। আর আজকে কার্তিক পুজো, আর এই যে তোমাদের ত্রম্বক এখন একটু হ্যাঁ ঘুমোচ্ছে। আর এই যে কেমন পুজো দিয়েছিস? খুব সুন্দর পুজো দিয়েছি, বাবার দর্শনও খুব ভালো হয়েছে, একদম মনটা শান্ত লাগছে, খুব ভালো লাগছে। খুব হ্যাঁ পুজো শেষ আমরা দিয়েছি, তারপরে ঘুমিয়েছি। হ্যাঁ খুব ভালো পুজো দিয়েছি, খুবই ভালো পুজো হয়েছে। প্রথমবার এসে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আজকে সোমবার কি? হ্যাঁ আজকে বাবার বার। খুব ভালো পুজো হয়েছে। এরা দুজন শুয়ে আছে, আমরা আছি এখন জয়রামবাটিতে। গুড মর্নিং। গুড মর্নিং। গুনু শোনা একটু আসো। গুড মর্নিং। আমার কি বিচ্ছিরি লাগছে। তো মর্নিং তো নর্মালি হবে, আমার ব্লগ খুব ক্যাজুয়াল হয়, সবাই জানে। মেকআপ করে বল গুড মর্নিং। এই গেঞ্জিটা কিন্তু পিউ আমাকে গিফট করেছিল অনেক বছর আগে। আর এটা দেখো, এই সুন্দর জামাটা নীলা কিনে দিয়েছিল, খুব সুন্দর গেঞ্জিটা। দেখো গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমার মনটা খারাপ, কালকে পরেই চলে যাব, তাও ঠিক আছে, একদিন আছে, অসুবিধা নেই। গুড মর্নিং জয়রামবাটি। গুড মর্নিং জয়রামবাটি। বাইরে মিশনের গায়ে কি তাকিয়ে কথা বলি কি? হ্যাঁ বলো। এই পাশেই আমার মিশন, কিন্তু এখন যাওয়া হয়, যাবো। এই ফ্রেশ হয়ে চল চা খাবো। হ্যাঁ চা খাবো, একটু বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। গুড মর্নিং। আমরা কালকে আর করি। এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না? অপূর্ব সুন্দর। ঠিক আছে, আমি বাইরে থেকে আমার যদি ফোনটা পড়ে যায় না, খুব মুশকিল হয়ে যাবে। ওয়াও হোয়াট আ সিন। 10টার সময় আমাদের চেক আউট আছে, তো রাত্রেবেলা দুবার উঠতে হয়েছে, কিছু করার নেই, কিন্তু তার মধ্যেও তো আনন্দ খুঁজে নিতে হবে। ঐক্যসোনা ঘুমোচ্ছে, আমরা রেডি হয়ে যাব, ওর বোতল টোতলগুলো ধোবো, অনেক কাজ আছে। তো ভাবলাম ব্লগটা শুরু করি। এখন জয়রামবাটি আছি, জয়রামবাটি থেকে যাব নিলয় যেখানে থাকতো ওখানে, ওইটা দর্শন করে যাব। জয়রামবাটিতে ভোগ নেব মায়ের, নিয়ে তারপর কামারপুকুর যাব। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবসময় ব্লগ করতে পারছি না, কারণ ঐক্য তো জানো খুব দুষ্টু হয়েছে, কিন্তু খুব ভাল লাগছে সকালটা। মায়ের সাথে কথা বললাম, শাশুড়ি মায়ের সাথে ফোন করলাম, আর মা বললো খুব ভালো করে ঘুরে আসো। মায়ের খুব ঘোরা এই জায়গাগুলো, তা আমার ফার্স্ট। চলো আজকে সকাল থেকে শুরু করি, আর ব্লগটা সব মিশিয়েই করবো, বড় হবে একটু, দেখবে তোমরা। ঠিক আছে, টাইমটা আমরা ছেড়ে দিচ্ছি। এখন যাচ্ছি আমরা মায়ের ভোগ খেয়ে কামারপুকুরের দিকে। এখন বাজে 10টা, ঐক্য ঠিক 9টায় উঠে গেছে। শুনতো বাবা। হ্যালো, ফ্লাইং কিস করো বন্ধুদের। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ আমরা করে দিয়েছি, মানে আমি ঘুম থেকে উঠে ওইভাবে করিনি। আমরা এখন জয়রামবাটি যাব। আর এই দেখুন আমাদের ঐক্যসোনাকে দেখুন, ও খুব ছটপট করছে। এই যে ক্যামেরা, এই দেখো, ফ্লাইং কিস করো। আমরা এখন সব নামছি 10টা বাজে। এখন যাব জয়রামবাটি মায়ের ওখানে, তারপরে যাব কামারপুকুরের দিকে। তো সব সময় ব্লগ করা হচ্ছে না, তাই একটু যখন লিভ করছি হোটেলটা একটুখানি দেখিয়ে নিলাম। আমার ঠিক আছে, ঐক্য আর আমি সেম মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি। এই যে এই দেখুন বন্ধুরা, ঐক্য এই যে ও বেরিয়ে যাচ্ছে, ঐক্য সিঁড়ি উঠতেও দিচ্ছে না, দুষ্টামি করছে। এবার আসছি, আবার যা যা হবে শেয়ার করবো। একদম রেডি। হ্যাঁ ম্যাডামকে একটু দেখাও। আমি দেখিয়েছি। রোদ না খুব, গাড়িতে সব লোড হচ্ছে। এই যে লোডিং হয়ে গেছে, সব করছে লোডিং। উত্তমদা আর উত্তমদা আবার ফাইনালি চেক করতে গেল। এই দেখো ধান কি সুন্দর, এই দেখো ওই সাথে আর ঐক্যর
ডগিটা মাথা নাড়ছে সেটা দেখাচ্ছে না? হ্যাঁ ওই কোর ডগি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। রেডি হয়ে গেছে, আমরা সব রেডি। এখন যাচ্ছি কামারপুকুরের দিকে। রোদ পড়ছে চোখে, বেশ ভালোই রোদ। একদম 9টায় উঠে গেছে টাইমিংয়ে। ভয় লাগছিল, আবার পটিও সেরে নিল। ঠিক হোটেলটা চেক আউট হবে তার আগেই পটি হয়ে গেল। বল দিদিভাই, পটিও সেরে নিল, খুব অ্যাডজাস্ট করে করছে। গাড়িতে যাবো ও গাড়ি দেখলে মানে আর কিছু নেই, মানে এখনই যেতে হবে গাড়ি। ঐক্যকে আর ঐক্যর মাকে সেম লাগছে, সেম সেম। রে বাবা, আসো একটু এদিকটা। কোথায় কোথায় দেখুন কিরকম পাকা হয়েছে। আর এখান থেকে এই শাখাটা কিনে দিয়েছে, খুব সুন্দর। তারকেশ্বরের থেকে নিয়েছি শাখাটা। হ্যাঁ দিদিভাইও কিনেছে, দেখা তোরটা দেখা। এই শাখাটা, এই হোটেলটা এটা। এদিকে গাছটা একটা স্ক্রিন ফটো তুলে দিতে পারে। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, ভোগের কুপন কাটবো। আর এই দেখো এর খালি গাড়ি, মায়ের মন্দিরে এসেছি। উত্তমদা নিলয় গেল কুপন কাটতে। এই যে আমরা জয়রামবাটি পড়ে আছে, দাও আমাকে, দাও কোকে। থাক ছেড়ে কিচ্ছু হবে না। এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। হ্যাঁ আমরা জয়রামবাটি যাবো, এখন এসে গেছি আমরা, তাই না? হ্যাঁ মায়ের মন্দিরে যাবো, এখন ভোগ খাবো, মন্দিরটা দেখাবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর ঐক্য গাড়ি থেকে একদম সরতে চাইছে না, খালি গাড়ি ও খালি গাড়ি। দেখুন ঐক্য ফ্লাইং কিস করছে, আপনাদের ফ্লাইং কিস করছে। আমরা মায়ের মন্দিরে ঢুকছি। এই যে আমরা শ্রী শ্রী মাতৃ মন্দিরে প্রবেশ করছি। দুদিকে সব রোদ, খুব বল দিলে। এই দেখো মায়ের বাড়ি, দেখো বাবা। এই যে ঢুকছি আমরা, অনেকদিন পরে গরিব দুঃখীদের দেখছি ঐক্য, না? হ্যাঁ বাবা দেখছো, ওরা গেছে কুপন। কি যে সোনা বাবা কিরকম বসে লুচি খাচ্ছে, দেখো। 2012-তে ছাড়লাম, এনার পরিচিতের সাথে কথা বলছে। 2013, 14-তে কলকাতায় এলাম। তারপরে দিবা দেখ, তুই লুচি ভালোবাসিস না, ঐক্য ভালোবাসিস। হ্যাঁ পুরো মায়ের মতো লুচি, ফ্রাইড আইটেম সব ঐক্যর, একদম চাটনি আচার এইসব খাচ্ছে। আচ্ছা খাও। মানে বোঝাই যাচ্ছে ও বড় হলে একদম তোর মতোই খাওয়া দাওয়া। আমরা এখন মায়ের মন্দিরের বাইরে আছি। এই যে চায়ের দোকানে সব চা খাচ্ছে। আমি এই ভোগের কুপন কাটা হয়ে গেছে,
আর ভেতরে তো ক্যামেরা করা যায় না, জন্য বাইরে এসে একটু চাটা ওরা খাচ্ছে, আমি একটু লুচি খেলাম, ছেলে একটা খেলো, তমদা খেলো, নিলয় খেলো, ভোগ খাবো। এই 11:30 থেকে বসাবে। আর এই যে সব এইগুলো এরকম। আর ওই নিলয় পরিচিত কার সাথে কথা বলছে। এখানে সব মায়ের বই পাওয়া যায়, এগুলো দেখবো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর। একচোট ঘুম হয়ে গেছে ওর খাওয়া। গরিলা আছে এখানে, গরিলা গরিলা কোথায় আছে? গরিলা হ্যালো বন্ধুরা, এখন আমরা এসেছি হচ্ছে বিষ্ণুপুর। এই একটু আগেই ঢুকলাম, মানে 1-2 ঘন্টা আগে সব ফ্রেশ ট্রেশ হলাম। অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আগেও আমরা এই অন্নপূর্ণাতে উঠেছিলাম যখন ঐক্য হয়নি, 3-4 বছর আগের কথা বলছি। আর আমি দেখতে পাবি কিনা জানি না, দেখো এই কুর্তিটা পরেছি একটা, এই যে এরকম একটা কুর্তি পরেছি। আর এখন আমরা এই সামনে একটু দেখতে যাব, তারপরে কালকেই মেন আর কি সাইট সিন দেখবো। কী করছে সেটা দেখো কালে। ঐক্য কী করছে, তোলপাড় করছে ওখানে, কি পাখার সুইচ মুইচ কী সব করছে দেখো 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 ওই দেখো। তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু বেরোনো যাক। বাজে 8টার কাছাকাছি বাজে। খুব টায়ার্ড, চোখ মুখের অবস্থা খারাপ, কিন্তু কী করবো, নাহলে তো করতে পারবো না। আবার বৃহস্পতিবার ফেরার আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আমরা এখন এসেছি ছিন্নমস্তার মন্দিরে। হ্যাঁ দেখেছি, এই যে আমরা 2 বোন মোটামুটি মনে হচ্ছে আমাদের দেখে সিকিমে আমরা এসে গেছি, কিন্তু সত্যি এখানে খুব ঠান্ডা। আমরা ছিন্নমস্তা মায়ের মন্দিরে এসেছি বিষ্ণুপুরে। এই যে পায়েলের পৃথিবীর পায়েল, দেখে নিন না, পুরো এস্কিমো লাগছে। কি করবো, কারণ আমাদের মাথা ব্যথা করছে প্রচন্ড, মাথা ঠান্ডা আছে। ছিন্নমস্তা মায়ের মন্দিরে এসেছি। হাটটা বন্ধ, ওই জন্য মনটা খারাপ, কিন্তু এখানে মাটির সমস্ত কিছু পাওয়া যায়, যেটা মেলায় পাওয়া যায় বলে আর কি। এখানেও আছে সব দোকান। আর মন্দিরটা, এই যে মন্দিরটা দেখাও। হ্যাঁ এই যে ছিন্নমস্তা মায়ের মন্দির। এখানে সব প্রসাদি টসাদি আছে, মানে আমরা পুজো দেবো আর কি। 8:30 অবধি খোলা থাকে, আমরা এখন বাজে 8টা কত। এই যে দেখো ছিন্নমস্তা মায়ের মন্দির। ঠিক আছে, আমরা এখন পুজো টুজো দেবো। টোটো করে এসছি, পরে আবার কথা হবে। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে স্বর্ণচুরি সিল্ক তৈরি হচ্ছে।
এখানে কিন্তু স্বর্ণচুরি বালুচুরি শাড়ি সব বোনা হচ্ছে। এইটা দিয়ে এই ব্লকগুলো বানানো হয়েছে, এই ব্লকগুলো বসবে ভিডিও দেখি দাদা একটু। কি সুন্দর দেখুন। হ্যাঁ হ্যাঁ অপূর্ব এই এক্সপিরিয়েন্সটা। দাদাকে থ্যাংক ইউ বলে দাও। সত্যি কথা খুব সুন্দর, মানে থ্যাংক ইউ। এটা কি হচ্ছে দাদা? রিল রিল আছে, দড়ির রিল, দড়ির রিল তৈরি হচ্ছে। এটা গোল্ডেন কালারের শাড়ি তৈরি হচ্ছে। অপূর্ব অপূর্ব, মানে পুরো তাজঘরে চলে এসেছি আর কি, যেখানে শাড়ি বোনা হয়। সিল্কের সুতো, এটা তোমার কি? থ্যাংক ইউ। এটা আমাকে গিফট করলেন দাদা, সিল্কের সুতো পুরো। এটা কি সেলাই করতে পারবো? কিলো সুতো ৮৫০০ বাবা। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বিষ্ণুপুরে লাস্ট ঘোরার দিন। আজকে ওয়েডনেসডে, বৃহস্পতিবার আমরা ফিরে যাব। এই যে বড় মামাম ঐক্য সোনা খেলছে। আমরা এখানে আছি হচ্ছে গভর্নমেন্ট ইয়েতে, গভর্নমেন্টের কোয়ার্টারে। খুব সুন্দর জায়গাটা, অনেক স্পেস আছে। এই যে আমাদের গাড়ি বিষ্ণুপুরে, এরকম লম্বা ইয়ে। রুমটাও খুব সুন্দর, মানে সরকারি ব্যাপার বুঝতেই পারছো, সুন্দর রুম। এই যে অনেক স্পেস আছে। আর এই যে আমি, এখানে কেটল আছে, ইলেকট্রিক কেটলের সুবিধা হয়েছে। এখানে আবার বারান্দা আছে। খুব সুন্দর জায়গাটা, কত বড় জায়গা, সরকারি জায়গা না, এই জন্যই এত ভালো। ওখানে আবার দোলনা আছে, খুব সুন্দর জায়গাটা। এই রুমে আমরা, মানে দুজনের দুটো রুম আছে। এটাতে আমাদের রুম, উত্তম দা, এটা আসলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিষ্ণুপুর প্রপার্টি, ওখানেই আমরা পেয়েছি রুম। আর এটা হচ্ছে উত্তম দা দিদিভাইরা যেখানে থাকবে সেটা, পাশাপাশি রুম, বেশ সুন্দর। এটাও একই সেম, বাথরুম আছে, এ আছে, ঠিক আছে। খুব সুন্দর রুমটা। মানে যে কোনো জায়গায়, সরকারি জায়গায় যদি রুম পেতে হয় তাহলে একটু আগে থেকে বুকিং করে রাখতে হবে, 1 মাস আগে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের কি বলবো, লাস্ট ডে ইন বিষ্ণুপুর। বাস কালকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বাড়ি। আর বাচ্চা নিয়ে ট্যুর করা খুবই দুষ্কর, কিন্তু দিদিভাই উত্তমদা ছিল, দিদিভাই অনেক হেল্প করে দিয়েছে আমাকে, নইলে সম্ভব হতো না। আর ঘোরাটা ভালোই হয়েছে। আজকে বিষ্ণুপুরের আমরা ওইগুলো দেখবো, কী কী আছে, টোটো ভাড়া করে দেখবো। এই দেখো আমরা এই যে ওরা সব মাল লাগে উত্তমদা মিলে করছে। আমরা কালো কালো দুজনে ম্যাচিং করেছি হয়ে গেছে। আর ওই মানে কি বলবো, মানে মনটাও খারাপ, কিন্তু ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। পরে আবার 2 বছর হোক, 3 বছর হোক, পরে আবার ট্যুর হবে, ঐক্য একটু বড় হয়ে যাক। আর খুব ভালো ট্যুর হলো, মুন্ডন খুব ভালো হলো। আর মানে আমরা একসঙ্গে অনেকদিন পরে সেই
থাকলাম, মনটা তো একটু খারাপ হওয়া হচ্ছেই, কিন্তু এখনই আজকে মন খারাপ করবো না, কারণ এখনো ভাববো যে আজকের দিনটা ঘুরে নেবো, কালকে বাড়ি যাওয়ার পথে একটু মন খারাপ হবে। না তোকে দেখা, আমাকে কি বড় পৃথিবী কি পাইলেট। আরে আমার পৃথিবীতে আমাকে দেখালে হবে, আমার পৃথিবীতে যারা যারা ইনক্লুডেড সবাইকে দেখাতে আর হবে। ঐক্য খুব সত্যি এনজয় করছে জানো তো বন্ধুরা, হ্যাঁ। মানে এত খোলামেলা জায়গা পেয়েছে, পায়রাটা উঠছে আর ঐক্য ছুটে ছুটে গিয়ে পায়রাটাকে ধরছে, সত্যি খুব ভালো লাগছে জায়গাটা খোলামেলা। খোলামেলা সরকারি ইয়ে তো হ্যাঁ। এই না। মুখে হাতেও নয় তো। এবার আমার একটা সাজেশন কি, আমি এবারে এটাই ঠিক করেছি যে কোথাও ঘুরতে যাওয়ার আগে 2 মাস আগে ওটা আগে বুক করে নিতে হবে, দেখতে হবে ওখানে সরকারি প্রপার্টি বা সরকারি আবাসন কি আছে। খুব ভালো মানে সেরকম না সুবিধা বন্ধু খারাপ। বকবে কিন্তু, বন্ধু আসছে বন্ধু আসছে। চলো এবারে কোথায় কোথায় ঘুরবো একটু তোমাদের দেখাবো। এখন মতো টাটা, এই বৃষ্টি করে যাচ্ছে। এখন বাজে 12:30, এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা বিষ্ণুপুর সাইট সিনের জন্য যাচ্ছি। খুব রোদ, ঠিক আছে, খুব রোদ, এগুলো ব্যাপার। 4 জনে ধরবে কি করে? অনেক স্পেস জায়গাটা, যাই হোক। এই যে হ্যালো সাইট সিন।